আমি এখানে কিছু নিয়ম তৈরি করেছি যে আমি অনলাইনে পড়াবো, তোমাদের অনলাইনে মেটেরিয়াল, প্রথম কথা অনলাইনে পড়াবো, দ্বিতীয় কথা অনলাইনে মেটেরিয়াল দেবো, 3 নম্বর কথা হচ্ছে তোমাদের মক দেব, তোমাদের তোমরা বুঝতে অসুবিধা হলো কিনা সেটা জিজ্ঞেস করবো। বাট এই সমস্ত নিয়মগুলো আমি তৈরি করেছি কিসের জন্য? তোমাদের বেনিফিটের জন্য। এইটা হচ্ছে স্ট্রাকচারাল ডেমোক্রেসি, মানে একটা ডেমোক্রেসি স্ট্রাকচার মেনটেন করছি। অপারেশনাল ডেমোক্রেসি কি? ধরো এখানে তুমি পড়তে পড়তে তোমার হয়তো মনে হলো আমি কোনো একটা জিনিস ভুল বলেছি, তোমার জন্য এখানে অধিকারটা থাকে যে বলা যে এটা এটা তো ভুল। এইটাকে বলা হচ্ছে অপারেশনাল ডেমোক্রেসি, মানে এই অধিকার যেন তোমার এক্সিস্ট করে। বা কোন একটা ডিসিশন নেওয়ার সময় আমি কোন একটা ডেট ফিক্স করতে চাই, সেই ডেট ফিক্স করে আমি তোমাদের সবার সাথে যেন কনসার্ন করি যে এই ডেটটা আমি ফিক্স করতে চাই তোমাদের সবার হবে কিনা বলো। এইটাকে বলা হচ্ছে অপারেশনাল ডেমোক্রেসি। তার মানে আমি কোনো ডিসিশন নেওয়ার আগে আমি বাকি সবার সাথে কনসার্ন করছি, মানে ডেমোক্রেসি প্র্যাকটিক্যালি এক্সিস্ট করছে। বোঝা গেল স্ট্রাকচারাল অপারেশনাল ডেমোক্রেসির মধ্যে। নেক্সট আসছে জাস্টিস। Generally speaking, justice refers to provide every individual his due to in his society by honoring his individuality. This means that justice is essence to democracy. তার মানে জাস্টিস মানে কি? ন্যায়। Generally speaking, justice refers to provide every individual his due in the society by honoring his individuality. প্রতিটা ইন্ডিভিজুয়াল যেন তার ইন্ডিভিজুয়ালিটি মেনটেন করতে পারে। ইন্ডিভিজুয়ালিটি মেনটেন, তোর সাথে যেন ন্যায় হয়, জাস্টিস হয়। সাপোজ তো একজন এলজিবিটি কিউ পিপল আছে, মানে আমাদের সোসাইটির জন্য এলজিবিটি পিপল, এলজিবিটি কিউ মানে হচ্ছে লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, এরা এরা যেন এদের নিজেদের ইন্ডিভিজুয়ালিটি মেনটেন রাখতে পারে। যদি আমরা এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারি সোসাইটি, তাহলে তাহলে সোসাইটিতে ওদের সাথে জাস্টিস করা হবে, যেটাকে আমরা জাস্টিস বলবো, ন্যায়। দিস মিন জাস্টিস ইজ এসেন্স ফর ডেমোক্রেসি। জাস্টিস কিন্তু ডেমোক্রেসির জন্য এসেন্স, মানে আমাদের এই যে ইন্ডিয়ান ডেমোক্রেসির জাস্টিস, ন্যায়টা কিন্তু খুব দরকার। দ্য জাস্টিস ইজ ওয়ান অফ দ্য বেসিক হলমার্ক অফ ডেমোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশন। তো ডেমোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশনের জাস্টিস একটা বেসিক হলমার্ক। It is regarded as an essential principle of education administration which democratic inform and practice. So it is regarded as an essential principle of education administration. তো education administration একটা essential principle বলতে পারি, which is democratic inform, যেটা হচ্ছে ডেমোক্রেটিক। জাস্টিস হচ্ছে ডেমোক্রেটিক। বাপরে বাপ কি গরম। For practicing justice in education administration, there is a need to essentially giving due reward and share every individual in his effort and achievement. তো যদি আমি জাস্টিস প্র্যাকটিস করতে চাই এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশনে, তাহলে প্রতিটা ইন্ডিভিজুয়ালকে যে যে রিওয়ার্ডটা ডিজার্ভ করে তাকে আমি সেই রিওয়ার্ডটা দেব। ইভেন প্রতিটা ইন্ডিভিজুয়ালের যে and share to every individual his effort and achievement. ইভেন ধরো সবাইকে, মানে জাস্টিস মানে কি ন্যায়। ধরো আমি অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর আমি যদি কোনো কিছু অ্যাচিভ করি, কোনো কিছু অ্যাচিভ করা মানে ধরো সাপোজ তোমাদের মধ্যে যখন ক্র্যাক করবে তোমরা, ঠিক আছে, যারা ক্র্যাক করেছো খুব ভালো, যারা করনি তারা যখন করবে তখন সেটা পুরো ক্রেডিট আমার না, পুরো ডেফিনেটলি 90% ক্রেডিট তোমাদের, 10% ক্রেডিট হয়তো আমার, 10%, কারণ 90% তোমরা খেটেছো, আমি জাস্ট তোমাদেরকে রাস্তা দেখিয়েছি যে এইভাবে যেতে হবে। তো এই জিনিসটা যখন আমি করব তখন কিন্তু একটা জাস্টিস বা ন্যায় মেনটেন থাকবে সোসাইটিতে। তো এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রেও এই জাস্টিস মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। এডুকেশন অ্যাডমিনিস্ট্রেটর যেন যে কোনো কিছু বেনিফিট বা যা যা কিছু, ধরো কেউ যদি ভালো কাজ করলে তাকে যেন রিওয়ার্ড দেওয়া, তো এই জিনিসগুলো যেন মেনটেন থাকে। Beside, every individual is to be given task or assignment in accordance with his or her needs, requirement, and abilities and aptitude. আর একটা জাস্টিসের মেইন উদ্দেশ্য হচ্ছে প্রতিটা ইন্ডিভিজুয়াল যেন তার নিজের যার যেটা ক্যাপাবিলিটি সেই অনুযায়ী সে যেন তার নিজের কাজ পায়।
Even hence, education administrator for practice justice is one of the principle of education administration must be জুডিশিয়াস while ডিলিং উইথ এমপ্লয়ি স্টুডেন্ট অ্যান্ড পাবলিক। ধরো যে এমপ্লয়ি ভালো কাজ করবে তাকে যেন প্রমোশন দেওয়া হয়, স্টুডেন্ট যদি কোনো একটা ক্লাসে টপ হয়েছে তাকে যেন প্রপার ভাবে রিওয়ার্ড দেওয়া হয়, রিওয়ার্ড মিনস তাকে বলতে পারো মেডেল দেওয়া, এই জিনিসগুলো যেন করা হয়। But in practice it is not happening as education administrators very often arbitrary exercise and discriminatory power to narrowly apply uniform rules in one point, but in practice it is not happening, কিন্তু প্র্যাকটিক্যালি এই জিনিসটা হয় না অনেক সময়, কারণ আমরা জানি যে জবের ক্ষেত্রে তুমি যদি ভালোভাবে জব করো এমন নয় যে প্রপার তুমি তোমার নিজের কোম্পানির প্রতি ডেডিকেটেড, কিন্তু তা বলে যে তুমি প্রমোশন পাবে এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে? তো এই জিনিসগুলো হয় না অনেক সময়, প্র্যাকটিক্যালি এই জিনিসটা অনেক ক্ষেত্রে হয় না। তো জাস্টিস মানে বোঝা গেল। বোঝা গেছে জাস্টিস। বাকি দুজনের বোঝা গেছে জাস্টিস মানে ন্যায়, মানে এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন বা এডুকেশনাল ইনস্টিটিউশনে একটা জাস্টিস মেনটেন থাকবে, এটা এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন অন্যতম একটা প্রধান প্রিন্সিপাল। হুম। An uniformity of rules in education administration does not provide equality, which necessary to safeguard of the individual in another point. This nature to be education administration goes against very essence justice as it is free from such bias in them. Hence, education administration have to reduce this tendency of minimum making justice beneficial, healthy and impartial in nature approach and principle modern education। মানে এখানে এই জিনিসটা বলেছে যেন এখানে কোনো রকম পার্সিয়ালিটি না করা হয় জাস্টিস দেওয়ার সময়, এই জিনিসটাই বলেছে, জাস্ট আর কিছুই না। Next is the equality in opportunity. One of the important social objective of education is to equalize opportunity and facilities, enabling the backward and underprivileged class and individual to use education as a means of improvement of their condition. তার মানে এডুকেশন ইনস্টিটিউশনে যেন ইকুয়ালিটি ইন অপরচুনিটি থাকে, সবার যেন একটা সমান অপরচুনিটি থাকে। মানে এমন নয় যে তুমি ট্রাইবাল কোনো একটা, তুমি ধরো কোনো একটা ট্রাইবাল এরিয়া থেকে এসছো বা তুমি কোনো রকম দলিত পরিবার থেকে এসছো, তার মানে তোমার সাথে যেন ইনজাস্টিস না হয়, তোমারও যেন ইকুয়াল অপরচুনিটি থাকে, সেটা মেনটেন করা। In order to keep equality in opportunity is in concern safe in the field of education, the educational administration play a vital role. For this, greater emphasis should be given to equality of educational opportunity for seeking accelerating the process of building up egalitarian human society in which age-old social exploitation will be reduced to minimum. হুম। তার মানে ইকুয়ালিটি ইন অপরচুনিটি মানে সবাই যাতে মানে প্রপার অপরচুনিটি পায় বলতে পারো, তো এটা মেনটেন করতে হবে। আগেকার দিনের সিস্টেমে কি ছিল, একটা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, ব্রাহ্মণরা সব থেকে বেশি জ্ঞানের অধিকারী ছিল। তো এর ফলে এডুকেশনাল ক্ষেত্রে একটা এক্সপ্লয়েশন দেখা গেছে। তো সেই এক্সপ্লয়নেশনটা যেন কন্টিনিউ না হয় বা সেই এক্সপ্লয়েশনটা পুরোপুরি বন্ধ করতে হবে, এডুকেশন ইনস্টিটিউশনে যেন একটা ইকুয়াল অপরচুনিটি মেনটেন থাকে, সেই জিনিসটা এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশনের একটা বড় অন্যতম একটা প্রধান প্রিন্সিপাল বলতে পারো। This principle uniformity is not to be practiced and maintained in the field of education administration has equally does not refer uniformity. The cause is the opportunity means to provide adequate facility and scope to every individual for his development. এখানে ইউনিফর্মিটি আনবে না, ইউনিফর্মিটি মানে সবার জন্য একই নিয়ম, এই জিনিসটা আমি আনবো না। ইউনিফর্মিটি মানে এরকম ব্যাপার নয়, ধরো সাপোজ আমি একটা এডুকেশন ইনস্টিটিউশনে কিছু শিখ স্টুডেন্ট আছে, কিছু মুসলিম স্টুডেন্ট আছে, কিছু হিন্দু স্টুডেন্ট আছে, ঠিক আছে? এবার কিছু কিছু জায়গায় মুসলিম স্টুডেন্টদের হিজাব
হিজাব ওরা পরে আছে, এটা ওদের বলতে পারো ধর্মের, এটা ওটা একটা পার্ট বলতে পারো। শিখরা পাগড়ি পরে থাকে, ঠিক আছে। তো আমি এরকম ইউনিফর্মিটি মেনটেন সবসময় করবো না, যে না কেউ পাগড়ি পরবে না, কেউ হিজাব পরে আসবে না, এরকম কোনো ব্যাপার নেই। ডেফিনেটলি থাকবে, যাতে ধরো ইউনিফর্মিটি মানে সবার জন্য এরকম একই নিয়ম এরকম নয়, এরকম এইরকম ব্যাপার নয়, ঠিক আছে, যে এই একটাই নিয়ম, তুমি কেউ এই জিনিসটা করতে পারবে না, কিন্তু এই জিনিসগুলো অ্যালাউ করা হবে। That's the cause is that opportunity means to provide adequate facility. এখানে opportunity বা equality of opportunity মানে বলা হয়েছে যেন একটা, তো এভরি ইন্ডিভিজুয়াল যেন একটা ফেসিলিটি পায়। ফেসিলিটি মানে সবার যে যে অপরচুনিটি গুলো ডিজার্ভ করে, সেই ডিজার্ভ অপরচুনিটি যেন তারা পায়, সেইটা এখানে বলা হয়েছে। এমন নয় যে ইউনিফর্মিটির কথা বলা হয়েছে, এখানে বলা হচ্ছে অ্যাডিকুয়েট ফেসিলিটি, যে যে ফেসিলিটিস গুলো ডিজার্ভ করে সে যেন সেই ফেসিলিটিস গুলো পায়। বোঝা গেল ইকুয়ালিটি ইন অপরচুনিটি মানে? আচ্ছা, so in this context, the reason for existence of inequality in educational opportunity cited by Educational Commission 1964-66 can be highlighted, which must be stressed in the field of education administration. তো এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট ইন দ্য পার্সপেক্টিভ অফ পলিসি, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট ইন দ্য পার্সপেক্টিভ অফ পলিসি অ্যান্ড অলসো অ্যাডমিনিস্ট্রেশন। ভালো করে বোঝো, এডুকেশন কমিশন মানে যেটা আমাদের কোঠারি কমিশন, এডুকেশনের অপরচুনিটির ক্ষেত্রে আমরা ইনইকুয়ালিটি কিভাবে রিমুভ করতে পারি, তো তার জন্য এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশনকে কি কি করতে হবে, সেই কাজগুলো, সেই কি কি করতে হবে, সেই স্টেপস গুলো বা সেই জিনিসগুলো সাজেস্ট করেছিলেন কে? এডুকেশন কমিশন, যেটা কোঠারি কমিশন বলতে পারো। ইন equal distribution of education institutions through the country, তো দেয়ার ইজ অ্যান ইকুয়াল ডিস্ট্রিবিউশন, তার মানে এডুকেশনাল ইনস্টিটিউশনে যেন ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয় থ্রু দ্য কান্ট্রি, সারা দেশে সব জায়গায় যেন প্রপার এডুকেশন ইনস্টিটিউশন থাকে, প্রপার প্রাইমারি স্কুল, প্রপার হাই স্কুল, প্রপার কলেজ লেভেল, কলেজ ইউনিভার্সিটিস যেন থাকে। Poverty of large section of population and relative affluence of a small minority. হুম হুম স্মল মাইনরিটি, আচ্ছা। তো হুম, দাঁড়াও জাস্ট মিনিট। তো প্রভার্টি অফ দ্য লার্জ সেকশন অফ দ্য পপুলেশন অ্যান্ড রিলেটিভ অ্যাফ্লুয়েন্স অফ স্মল মাইনরিটি, তার মানে আরও একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে প্রভার্টি অফ দ্য লার্জ সেকশন অফ দ্য পপুলেশন। যখন কোঠারি কমিশন হয়েছিল, তো তখন ইন্ডিয়ান লার্জ সেকশন অফ পপুলেশন কিন্তু প্রভার্টির মধ্যে ছিল, মানে দরিদ্রতার মধ্যে ছিল ইভেন। আর তার সাথে সাথে স্মল মাইনরিটিও ছিল, মানে যখন মুসলিম পপুলেশন বা মাইনরিটি, বেসিক্যালি মাইনরিটি যারা বলতে মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, এই যারা আছে, তো এই মাইনরিটি পপুলেশন নিয়ে সমৃদ্ধির দিকেও দেখতে হবে। তো
তো নেক্সট আসছে ডিসপ্যারিটি বিটুইন দ্য এডুকেশন অফ বয়েজ অ্যান্ড গার্লস অ্যাট অল স্টেজ ইন অল সেক্টর অফ এডুকেশন। তো এই যে ডিসপ্যারিটি মানে গার্লস অ্যান্ড বয়েজের যে জেন্ডার ডিসক্রিমিনেশন, তো এই জিনিসটার দিকেও ফোকাস করা উচিত এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশনে। আর একটা হচ্ছে ডিসপ্যারিটি অফ এডুকেশনাল ডেভেলপমেন্ট বিটুইন দ্য অ্যাডভান্স ক্লাসেস অ্যান্ড দ্য ব্যাকওয়ার্ড ক্লাসেস। তো এই যে ডিসপ্যারিটি আছে এডুকেশনাল ডেভেলপমেন্টের বিটুইন দ্য অ্যাডভান্স ক্লাসেস অ্যান্ড ব্যাকওয়ার্ড ক্লাসেস, যারা ব্যাকওয়ার্ড ক্লাস, যারা এসসি এসটি ট্রাইবাল এরিয়া বা শিডিউল কাস্ট থেকে যারা আসছে, তারা ইভেন সাথে সাথে যারা অ্যাডভান্স ক্লাস, তাদের মধ্যে যে এই একটা এডুকেশনাল ডেভেলপমেন্ট একটা ডিসপ্যারিটি, সেই ডিসপ্যারিটি গুলোকেও রিমুভ করার কথা বলা হয়েছিল। বোঝা গেল এই পোর্শনটা খুব ইম্পর্টেন্ট, আবারও বলছি, কারণ এই পোর্শনে যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে কোঠারি কমিশন বলেছিল এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশনকে কোন কোন জিনিসগুলোর দিকে নজর দিতে হবে ফর মেনটেনিং এন ইকুয়ালিটি ইন অপরচুনিটি ইন এডুকেশনাল ইনস্টিটিউশন। বোঝা গেল কি করতে হবে তাহলে? ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ এডুকেশন ইনস্টিটিউশনের ইকুয়াল ডিস্ট্রিবিউশন করতে হবে। নেক্সট হচ্ছে ডিসপ্যারিটি, বয়েজ অ্যান্ড গার্লসের যে জেন্ডার ডিসক্রিমিনেশন সেটাকে রিমুভ করার জন্য এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশনকে পদক্ষেপ নিতে হবে। তারপরে অ্যাডভান্স ক্লাস অ্যান্ড ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে যে এডুকেশনাল ডেভেলপমেন্টের যে ডিসপ্যারিটি সেটাকেও রিমুভ করার কথা বলা হচ্ছে, বা সেই জন্য অ্যাডমিনিস্ট্রেশনকে ডিসিশন নিতে হবে, প্রপার ডিসিশন। তারপর যে লার্জ সেকশন অফ পপুলেশন ইন ইন্ডিয়া যে পভার্টির মধ্যে আছে, ইভেন মাইনরিটিস যা আছে, তাদের জন্য কি অপরচুনিটি তৈরি করা, বা তাদের বেসিক্যালি তাদের ক্ষেত্রে যেন ইকুয়াল অপরচুনিটি তৈরি করা হয়, সেই জিনিসটার দিকেও নজর দিতে হবে। কে বুঝতে পারেনি? হ্যালো, হ্যালো, বোঝা গেছে? আমার কথা কি শোনা যাচ্ছিল না এতক্ষণ? তাহলে কিছু বলিসনি? আমি ভাবছি কি। ও আচ্ছা, আচ্ছা। তাহলে এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে কোঠারি কমিশন ইকুয়ালিটি সম্পর্কে কি কি বলেছিল, ইকুয়াল অপরচুনিটি সম্পর্কে। বোঝা গেল? ইকুয়ালিটি অপরচুনিটি সম্পর্কে কোঠারি কমিশন কি কি বলেছিল। আবারও বলছি, ইকুয়ালিটি ইন অপরচুনিটির ক্ষেত্রে কোঠারি কমিশন কি কি বলেছিল। Every society that values social justice and anxious to improve a lot of common man and cultivate all available talent must ensure progressive equality of educational opportunities to all sections of the population. In this context, it should be task education administrator. তো এখানে বলছে every society that values social justice and anxious to improve a lot of common man অ্যান্ড কাল্টিভেট অল অ্যাভেলেবল ট্যালেন্ট। তো প্রতিটা সোসাইটি, যে সমস্ত সোসাইটি সোশ্যাল ভ্যালু, সোশ্যাল জাস্টিসকে ভ্যালু দেয়, প্লাস বলতে পারি যে কমন ম্যানদের ইমপ্রুভমেন্ট করে, কমন ম্যানদের ইমপ্রুভ করে, কাল্টিভেট অল অ্যাভেলেবল ট্যালেন্টস অ্যান্ড মাস্ট এনশিওর প্রোগ্রেসিভ ইকুয়ালিটি অফ এডুকেশনাল অপরচুনিটি টু অল সেকশন অফ দ্য পপুলেশন। ঠিক আছে? তো তার মানে বলতে পারি যে যে সমস্ত সোসাইটিগুলো বলতে পারি সোশ্যাল জাস্টিসকে মেনটেন করে, কমন পিপলদের ইমপ্রুভমেন্ট ঘটায়, তো কমন পিপলদের ইমপ্রুভ ঘটায়, তো তারা কিন্তু একটা প্রোগ্রেসিভ ইকুয়াল এডুকেশনাল অপরচুনিটির থ্রু এই কাজটা করতে পারে। ঠিক আছে? ইন দিস কন্টেক্সট ইট শুড বি দ্য টাস্ক of education administration to make special effort for equalizing the educational opportunities by reducing the above cited problem of it. As a result, equality of opportunity of educational process will be practiced by educational administrator as one of the principal. তো
আমরা কি বলতে পারি এখানে, ইন দিস কন্টেক্ট ইট শুড বি টাস্ক অফ এডুকেশন অ্যাডমিনিস্ট্রেটর টু মেক, তার মানে এডুকেশন অ্যাডমিনিস্ট্রেটর এটার কাজ হচ্ছে যে একটা ইকুয়াল এডুকেশনাল অপরচুনিটি তৈরি করা, যার ফলে যেটা ইনইকুয়ালিটিকে রিডিউস করবে, আর অ্যাজ এ রেজাল্ট অফ বলতে পারি এর ফলে সোসাইটির ডেভেলপমেন্ট ঘটবে। এর সাথে সাথে এটা একটা এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন, এটা একটা অন্যতম প্রিন্সিপাল। নেক্সট আসছে প্রুডেন্স। প্রুডেন্স কি? The overall speaking, prudence refer to thinking or planning or sowing thought for future. Being contextual in approach, it can say that futuristic outlook, vision and forward looking must incorporate in the field of administration. তো প্রুডেন্স মানে কি? প্রুডেন্স কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো প্রুডেন্স মানে কি? তো ওভারঅল স্পিকিং, প্রুডেন্স রেফার টু দ্য থিঙ্কিং আর প্ল্যানিং আর সোয়িং থট ফর ফিউচার। প্রুডেন্স মানে হচ্ছে যে ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা ভাবনা করা প্রপার ভাবে, যে এইটা আমার ফিউচার, তো এই ধর সাপোজ তুই তোর একটা ফিউচার ইমাজিন করছিস, তারপরে তুই ইনভেস্ট করছিস, এইটাকে বলা হচ্ছে প্রুডেন্স। বিং কন্টেক্সচুয়াল ইন অ্যাপ্রোচ, ইট ক্যান বি সেড দ্যাট ফিউচারিস্টিক আউটলুক, তার মানে যদি আমি বিং কন্টেক্সচুয়াল ইন অ্যাপ্রোচ, it can be said that futuristic outlook, vision, forward looking must be incorporated in the field of administration. তো যে অ্যাডমিনিস্ট্রেটর হবে সে যেন ফিউচারিস্টিক হয়, ফিউচারিস্টিক তার ভিজন হয়, ইভেন ফিউচারিস্টিক আউটলুক হয় যেন তার এডুকেশন ইনস্টিটিউশন সম্পর্কে। লাইক জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ টু প্র্যাকটিস এক্সারসাইজ foresight, skill and vision with the respect of matter concerning the practical living and utility of the system of administration in the future of educational administrator. মানে এডুকেশন অ্যাডমিনিস্ট্রেটরের মেন কাজ হচ্ছে যাতে একটা একটা ফিউচারিস্টিক, বলতে পারি একটা ফিউচারিস্টিক ভিজন, মানে এমন ভাবে ইনভেস্ট করবে যাতে ফিউচার ডেভেলপমেন্ট ঘটে। দিস প্রিন্সিপাল প্রুডেন্স ইজ ক্লোজলি রিলেটেড টু ইন্টেলিজেন্স ইকোনমি, এটাকে বলা হচ্ছে ইন্টেলিজেন্স ইকোনমি। ইন্টেলিজেন্স ইকোনমি মানে যে কোন জায়গাটায় আমার খরচ করার দরকার, ইনভেস্ট করার প্রয়োজন, সেই জায়গাটাতে আমি ইনভেস্ট করবো। হুইচ ইমপ্লাইজ কোয়ালিটি কন্ট্রোল, যেটা কোয়ালিটি কন্ট্রোলকে ইমপ্লাইজ করে। In order to ensure quality control in education, education administration has to make expenditure on education by accepting as an investment of human resource. তার মানে এডুকেশন অ্যাডমিনিস্ট্রেটরের মেন কাজ কি হবে, যে তারা হিউম্যান রিসোর্স, যারা হিউম্যান রিসোর্স মানে কি, যে স্টুডেন্ট আছে তাদের উপর ইনভেস্ট করবে, এটা ভেবে হুম তো মানে অ্যাজ এ তাদেরকে হিউম্যান হিসাবে তাদের উপর ইনভেস্ট করে বলতে পারিস। তো এইটাকে বলা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। মানে কোয়ালিটি কন্ট্রোল, কোনো একটা প্রোডাক্টের কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি, এটা এই তিনটে কনসেপ্ট আছে, পরে পড়াবো। কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসেসমেন্ট, কোয়ালিটি থিং। তো কোয়ালিটি কন্ট্রোল মিনস, যে কোয়ালিটি কন্ট্রোল মানে তার ভবিষ্যতের কথা ভেবে, যে আমি এইরকম হিউম্যান রিসোর্স তৈরি করতে চাইছি বা হিউম্যান রিসোর্সে এইরকম ডেভেলপমেন্ট করতে চাই, তা সেটার বেসিসে আমি ইনভেস্ট করবো, সিম্পল জিনিস। Because without necessary expenditure on education there will be no question of quality. যদি তুই প্রপার ভাবে এডুকেশনে ইনভেস্ট না করিস তাহলে কোয়ালিটি কোথা থেকে আসবে? দেন হোয়াট অ্যাবাউট দ্য ম্যাটার অফ কোয়ালিটি কন্ট্রোল, তাহলে কোয়ালিটি কন্ট্রোলও আসবে না। তো ইট ইজ এভিডেন্ট ফ্রম সেভারাল স্টাডিজ নাও এডুকেশন অ্যাডমিনিস্ট্রেটর দেয়ার লাইজ লট অফ ওয়েস্টফুল এক্সপেন্ডিচার ফর উইচ সিস্টেম চেক অ্যান্ড ব্যালেন্স ইজ এসেন্সিয়াল। তো
তো এই জিনিসটা দেখা গেছে বিভিন্ন জায়গাতে যে এডুকেশন অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু অনেক বেশি ওয়েস্টফুল বলতে পারিস এক্সপেন্ডিচার করে। This system check and balance is prudential in nature, which checks to protect an education institution, organization, and expenditure from his misbehavior and misappropriation by official authority. তার মানে প্রতিটা এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশনের একটা চেক অ্যান্ড ব্যালেন্স মেথড থাকবে। চেক অ্যান্ড ব্যালেন্স কি করবে? চেক অ্যান্ড ব্যালেন্স মেথড যে দেখবে যে এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন যে ইনভেস্টমেন্টটা করছে সেই ইনভেস্টমেন্টটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট, বা এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন তার পাওয়ারের মিস ইউজ করছে না, তো এই জিনিসগুলো এনশিওর করবে চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম। সো it is known to all of this misuse of the power money leads to loss of public generation, obviously পাবলিকের ট্যাক্সের টাকা নষ্ট হওয়া, তো এই জিনিসগুলো এই যে চেক অ্যান্ড ব্যালেন্স মেথড এই জিনিসগুলোকে এনশিওর করবে বলতে পারি যে যাতে মিস ইউজ না হয়। Hence, like general administration, education administration, there is a necessary system to check and balance. To prevent such misuse, this will be done if education administration accept it as a principle of real situation. Those who are good, sociable, democratic, and competent, and welfare oriented, education administration library is granted for them. Hmm. Library is granted to them with not making system check and balance rigid, because it is essential to give them freedom, competent, and delicate person as a education administration. Sorry, কি বলছি লিবার্টি, সরি লাইব্রেরি কেন বলছি, লিবার্টি হবে তা কি বলছি ভুলভাল। Those who are good, sociable, and democratic, competent, and welfare oriented, education administration liberty is granted for them. তার মানে and liberty is granted to them to will not making system check and balance and rigid, because it is essential to give freedom, competent, and delicate person as a education administrator who are in interest in of good administration. তো এডুকেশন এর জন্য কিন্তু আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, এই যে প্রুডেন্স মেনটেন করার জন্য যে এডুকেশন অ্যাডমিনিস্ট্রেটরকে আমাদের লিবার্টি দিতে হবে, স্বাধীনতা দিতে হবে। স্বাধীনতা দেওয়া মানে এমন না যথেচ্ছ স্বাধীনতা, তবে স্বাধীনতা দিতে হবে যাতে সে নিজের ডিসিশন নিতে পারে কোন জায়গায় আমার ইনভেস্ট করা উচিত, কোন জায়গায় এডুকেশনের ক্ষেত্রে আমার ইনভেস্টমেন্টটা প্রয়োজন। দে গিভ এ ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট টু ডিফারেন্ট স্টুডেন্ট, staff, and official and community member as per their needs and remaining with their jurisdiction of education administration. তো এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যদি এই অধিকারটা থাকে, যে এই স্বাধীনতাটা থাকে, তাহলে কিন্তু সে যার যেই জায়গাটা যে স্টুডেন্টের যেই জায়গাটা ইনভেস্টমেন্ট প্রয়োজন সেই জায়গাটাতে ইনভেস্ট করবে, যে স্টাফদের প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য ইনভেস্টমেন্ট প্রয়োজন সেই জায়গায় ইনভেস্টমেন্ট করবে। Beside an education administration, in order to prudential in nature and work must be simplicity, understandable capacity, and democratic spirit, effective communication ability with him or her attribute. তো এর সাথে সাথে এডুকেশন অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু একটা ডেমোক্রেটিক স্পিরিট, এফেক্টিভ কমিউনিকেশন, সিম্পলিসিটি, আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি এই জিনিসগুলো মেনটেন করবে। বোঝা গেল প্রুডেন্স? কে বুঝতে পারিনি প্রুডেন্সের কনসেপ্ট? হুম, প্রুডেন্স মানে এডুকেশন অ্যাডমিনিস্ট্রেটরের কে এই স্বাধীনতা দেওয়া হবে যাতে কোন জায়গায় কতটা মানে হিউম্যান রিসোর্সের উপর কোন জায়গায় কতটা ইনভেস্ট করার প্রয়োজন তারা সেই জায়গায় ততটা ইনভেস্ট করতে পারে, বা প্রপার জায়গায় যেন ইনভেস্ট করতে পারে। এটাকে বলা হচ্ছে প্রুডেন্স, যেটাকে বলা হচ্ছে ইন্টেলিজেন্ট ইকোনমি। মানে ধরো কোন একটা ইনস্টিটিউশনে আমার ল্যাবরেটরি ডেভেলপমেন্ট করতে হবে, সেই জায়গাটাতে আমি ফোকাস করব, তো এডুকেশন অ্যাডমিনিস্ট্রেটর যেন সেই জায়গাটাতে ইনভেস্টমেন্ট করে। মানে ধরো কোন জায়গায় ইনভেস্টমেন্ট করার প্রয়োজন, কোন জায়গায় ইনভেস্টমেন্ট করাটা ওয়েস্টফুল, সেই জিনিসটা যেন প্রপার ভাবে সে ডিসাইড করতে পারে যে এই জায়গায় ইনভেস্টমেন্ট আমার বেনিফিটেড ফর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। আর হিউম্যান রিসোর্স মানে এখানে স্টুডেন্টের ডেভেলপমেন্টের জন্য,
এই জায়গায় ইনভেস্টমেন্ট আমার ওয়েস্টফুল, তো সেই জিনিসটা আমি করব না। এইটাকে বলা হচ্ছে প্রুডেন্স, যেটাকে বলা হচ্ছে ইন্টেলিজেন্স ইকোনমি, যার থ্রু আমরা কোয়ালিটি কন্ট্রোল করতে পারি। বোঝা গেল? বাকি দুজনের বোঝা গেছে? তাহলে সায়ন্তিকা, প্রুডেন্স কি?